আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফাম মুদাআফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা যারা ঈমান আনয়ন করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করো, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খায়ও না। কি বলছে? সুদ খায়ও না। আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খায়ও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও, সফল কাম হতে চাও, তাইলে সুদ তোমরা খায়ও না। কোথাকার সুদ খাবে না, আল্লাহর ভয় আছে যা। কথা বলেন। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে বললেন, কারণ কি? যদি বান্দার খাবারটা যদি হারাম হয়, বান্দার খাবারটাই রুজিটাই যদি হারাম হয়, তাইলে ওই বান্দার ইবাদত কবুল হওয়ার আশা করা যায় না। এই জন্য আমার আপনার খাবার খাইলাম, এটা হালাল কিনা এটা দেখার দরকার আছে না নাই? আছে কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক বললেন, তোমরা ভয় করো সেই জাহান্নাম, যেই জাহান্নামে নিক্ষেপ করা হইবে, প্রস্তুত করা হয়েছে। উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামটা তৈরি করা হয়েছে কাফেরদের জন্য। কাদের জন্য? তাইলে আমরা যারা ঈমানদার, আমাদের জাহান্নামের ভয় নাই। কিন্তু সত্য হলো প্রকৃত মুমিন হতে হবে কি না? হ্যাঁ, প্রকৃত মুমিন যদি হন, আপনার দুনিয়াতেও কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন। আমার বন্ধুগণ, আজকের সমাজে আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি কি না? হ্যাঁ, আমরা নিজেদেরকে সবাই মুমিন দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াত, কোন সূরা? সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 9টি সিম্পটম দিয়েছেন। কয়টা? 9টা গুণের কথা বলছেন। এই 9টা গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস রাকিউনাস রুনাস সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন, মুমিন বান্দার 1 নম্বর গুণ হলো মুমিন বান্দা তওবা করবে। কি করবে? মুমিন বান্দা তওবা করবে। আমরা মানুষ মাত্রই আমাদের ভুল আছে না নাই? কিন্তু যারা মুমিন হবে, এই মুমিন বান্দা গুনাহ করবে ঠিকই, কিন্তু গুনাহ করার পরই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। আল্লাহ পাক হলেন বান্দাদের জন্য ক্ষমাশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ কি? ক্ষমাশীল। আল্লাহর দয়া যদি আমার আপনার প্রতি না থাকতো, পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকতে পারতাম? বলেন। এই যে অক্সিজেন নিচ্ছেন ফ্রি, নাকি টাকা দেওয়া লাগে? হ্যাঁ, আপনাদের বেলকুচিতে টাকা দেওয়া লাগে? কত সুন্দর ফ্রেশ অক্সিজেন নিচ্ছেন। আল্লাহ কোনদিন টাকা চেয়েছে? আল্লাহ চায় বান্দা আমার ইবাদত করো। ইবাদত করলে লাভ কার? আল্লাহর না আমাদের? তাহলে আমাদের বুঝ কবে খুলবে বলেন? ইবাদত করলে আমার আপনার লাভ, তাইলে ইবাদত করতেছি না, নামাজ পড়তেছি না, আল্লাহর বিধান মানতেছি না, লস কাদের হচ্ছে? কিন্তু আমরা এটা অনুধাবন
করতেছি না।